এক ভিক্ষুক ছেলের জীবনে যখন আকাশের পরী নেমে আসে। ঢাকার জনবহুল এক ব্যস্ত এলাকায় কমলাপুর রেল স্টেশনের গা ঘেঁষে ফুটপাথের কোণে পড়ে থাকা এক ধুলোমলিন ছেলেকে কেউ চেনে না। তার নাম ছিল রাফি। বয়স আনুমানিক 12 কিংবা 13, তবে জীবনের কষ্টও তাকে 25-এর মতো দেখাত। সে কখনো স্কুলে যায়নি, তার ছোটবেলায় নেই বললেই চলে। রাফির শৈশব কেটেছে রাস্তায়, একবার খাবার জুটলে আরেকবার না জুটে, এক পায়ে ফাটা স্যান্ডেল, অন্য পায়ে খালি, আর তার শরীরে ছেঁড়া গেঞ্জি। রেল স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের কাছ থেকে 5টা 10টা চাইত, কখনো বা ভিক্ষা করে, কখনো প্লাস্টিক কুড়িয়ে পেট চালাত। রাফির জীবনের প্রতিটা দিন যেন এক যুদ্ধ। শীতে গায়ে কাপড় থাকে না, গরমে আগুনে পুড়ে যায় শরীর। বৃষ্টিতে ছাতা নেই, মাথা ভিজে গেলে জ্বর, কিন্তু চিকিৎসা নেই। তার কোনো মা বাবা নেই। ছোটবেলায় একটা ট্রেন দুর্ঘটনায় তারা মারা যায়। আত্মীয় স্বজনও কেউ নেই। একা, নিঃসঙ্গ, ভাঙা হৃদয় নিয়ে সে রেল স্টেশনকেই নিজের বাড়ি বানিয়ে ফেলেছিল। তবে রাফির একটা অভ্যাস ছিল। সে প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে থাকত। চাঁদ দেখত, তারা গুনত, আর স্বপ্ন দেখত, যদি কোনোদিন কেউ এসে তার দিকে হাসে, যদি কেউ বলে তুমি একা নও। এই স্বপ্নটাই তাকে বাঁচিয়ে রাখত। একদিন রাতে যখন পুরো শহর অন্ধকারে ঘুমিয়ে স্টেশনের আলো মিটমিট করছে, রাফি এক কোণায় চুপচাপ বসেছিল। হঠাৎ এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল পুরো স্টেশনে। রাফি চোখ কুঁচকে তাকিয়ে দেখে সে এক মেয়ে। ধবধবে সাদা পোশাক, মাথায় নীলাভ আভা, শরীর থেকে আলো ঠিকরে বের হচ্ছে। সে যেন কোনো মানুষ নয়, যেন চাঁদের আলো গায়ে মেখে নামা এক পরী। পরীর নাম ছিল মীরাল। সে ছিল পরীদের জগতের এক রাজকন্যা, যে মানুষদের নিয়ে স্বপ্ন দেখত। কিন্তু পরীদের জগতে মানুষদের ভালোবাসা নিষিদ্ধ। মীরাল বহুদিন ধরেই গোপনে মানুষের জগতে ঘুরে বেড়াত, বিশেষ করে সেই সব মানুষদের যারা নিঃস্ব কিন্তু অন্তরে বিশুদ্ধ। মীরাল প্রথম দেখাতেই রাফির চোখে কিছু একটাই আটকে গেল। তার দৃষ্টিতে ছিল অবাক বিস্ময়, ভয় আর লজ্জা। তুমি কে? রাফি জিজ্ঞেস করল ভয়ে ভয়ে। মীরাল হাসল, তার হাসিতে ছিল অদ্ভুত মায়া। সে বলল, তুমি এত অন্ধকারে থেকেও আলোর মতো চিন্তা করো, তাই আমি এসেছি। রাফি অবাক হয়ে বলল, তুমি কি স্বপ্ন নাকি ভূত? মীরাল হেসে বলল, আমি একজন পরী, কিন্তু আমি এখানে তোমার জন্য এসেছি। রাফি বিশ্বাস করতে পারছিল না। তুমি আমার জন্য এসেছ? আমি তো কিছুই না, এক ভিখিরি, কেউ নয়। মীরাল বলল, তোমার হৃদয়ের মাঝে যে ভালোবাসা তা রাজকুমারদের মধ্যেও নেই। সেই রাত থেকেই শুরু হয় এক অলৌকিক সম্পর্কের শুরু। মীরাল প্রতি রাতে গভীর রাতে আসত রাফির কাছে। কখনো তার জন্য গরম খাবার আনত, কখনো বৃষ্টির রাতে তাকে আগলে রাখত জাদু ছায়ায়, কখনো বই এনে দিত। তুমি পড়ো, তোমার ভিতর জ্ঞান আছে, কেবল জাগ্রত করো। দিনের পর দিন কেটে যাচ্ছিল, রাফির জীবন বদলাতে লাগল। প্ল্যাটফর্মের ছোট ছেলেটা এখন লেখাপড়া শিখছে, পরীর জাদুতে নয়, নিজের চেষ্টায়। সে ভাবতে শুরু করল, মানুষ হতে হবে, ছোট নয়, বড় মানুষ হতে হবে। এদিকে মীরাল প্রতিদিন কিছু সময় কাটিয়ে চলে যেত আকাশে, কিন্তু তার ভিতর এক অস্থিরতা জন্ম নিচ্ছিল। সে বুঝছিল সে আর মানুষের জগৎ ছেড়ে ফিরে যেতে পারবে না। রাফির নিষ্পাপ ভালোবাসা, তার স্বপ্ন আর সংগ্রাম মীরালকে টানছে, যেটা অন্য কোনো রাজকুমার পারেনি করতে। তবে সমস্যা তখনই শুরু হল। পরীর রাজ্যে খবর ছড়িয়ে পড়ল রাজকন্যা মানুষের প্রেমে পড়েছে। এটা ছিল এক বড় অপরাধ। পরীদের রাজা, মীরালের বাবা, রেগে যান। তিনি নির্দেশ দেন, মানুষের জগতে আর যাওয়া চলবে না, সে ছেলেকে ভুলে যেতে হবে। মীরাল কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সে জানে ভালোবাসা কোনো নিষেধ মানে না। সে এক রাতে রাফিকে জানায়, আমাকে হয়তো তোমার থেকে আলাদা করে দেবে, কিন্তু আমি যাব না, আমি তোমাকে ছেড়ে যাব না। রাফি বলে, তুমি আমার মতো ভিখিরির জন্য নিজের রাজ্য ছাড়বে? মীরাল বলল, তুমি আমার রাজ্য, তুমি আমার আলোর উৎস, তুমি আমার জীবনের অর্থ।
এই কথাগুলো বলার পর হঠাৎ আকাশ কালো হয়ে আসে, বজ্রপাত শুরু হয়। পরীদের দুনিয়া থেকে এক শক্তিশালী রক্ষক এসে উপস্থিত হয়। সে রাফির দিকে তলোয়ার তোলে, কিন্তু তখন রাফি প্রথমবার নিজের বুক চিতিয়ে দাঁড়ায়। আমি শুধু একটা ভিখিরি নই, আমি ভালোবাসি, নিঃস্বার্থভাবে, এবং এটা কোনো অপরাধ না। এই সাহসিকতায় সেই রক্ষক স্তব্ধ হয়ে যায়। সে ফিরে গিয়ে বলে, মানুষের মধ্যে এমন সাহস আর সত্যপ্রেম আমি আগে দেখিনি। রাজা একবার ভাবেন, এরপর এক কঠিন শর্ত দেন। তোমরা যদি ১০০ দিন পৃথিবীতে থেকে প্রমাণ করো যে তোমাদের প্রেম সত্যিকারের, তাহলে মিরাল মানুষের হয়ে যাবে, আর যদি ব্যর্থ হও তাহলে তোমরা একে অপরকে চিরদিনের জন্য হারাবে। এইভাবেই রাফি আর মিরালের প্রেম শুরু হয় এক চ্যালেঞ্জ দিয়ে, যেখানে সমাজ, জাদু, অভাব সবকিছু তাদের বিপরীতে। প্রথম দিন থেকেই তারা শুরু করে এক নতুন জীবন। রাফি রোজ খেটে পয়সা আয় করে, বই পড়ে, ছোট ছোট ছেলেমেয়েদের শেখায়, আর মিরাল তাকে সাহায্য করে ছায়ার মতো। দুজন মিলে রাতের বেলায় জ্যোৎস্নার নিচে একে অপরের চোখে চোখ রাখে আর বলে, ভালোবাসা হলো দুটো হৃদয়ের নির্ভরতা, না কোনো রূপ, না শ্রেণী। তবে ৯৮তম দিনে হঠাৎ এমন কিছু ঘটে যা বদলে দেয় সব। ভালোবাসার ১০০ দিনের শর্ত যখন পরীক্ষা নেয়, ত্যাগ, কষ্ট আর অন্ধকারের। রাফি আর মিরালের ১০০ দিনের শর্তের সময় শুরু হয়েছে। দিন গুনে গুনে তারা একত্রে কাটাচ্ছে প্রতিটি মুহূর্ত, ভালোবাসা, সংগ্রাম আর বিশ্বাস নিয়ে। পরীদের জগৎ তাদের ওপর নজর রাখছে। সেই রাজদূত প্রতিদিন একবার করে আসে, দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করে এবং একটি জাদুর ঘড়িতে দিন গুনে রাখে। তারা জানে, একটি মাত্র ভুল মানেই চিরদিনের বিচ্ছেদ। প্রথম ২০ দিন তারা কাটায় আনন্দে, নির্ঝঞ্ঝাটভাবে। রাফি এখন একটি স্থানীয় লাইব্রেরিতে গিয়ে বই পড়ে, মিরাল তাকে শেখায় জ্যোতির্বিজ্ঞান, ইতিহাস, কবিতা, আর রাতে তারা বসে নদীর পাড়ে, খালি পায়ে হাঁটে। রাফি বলে, আমি তো আগে জানতামই না আকাশে তারা গোনার মাঝেও ভালোবাসা থাকতে পারে। মিরাল হেসে বলে, কারণ আমি এখন তোমার তারারা সাজিয়ে দেই। তবে দিন যত গড়ায় তত বাড়ে চ্যালেঞ্জ। একদিন মিরাল অসুস্থ হয়ে পড়ে। মানুষের জগতে থাকার জন্য পরীদের একটা নির্দিষ্ট জাদুর শক্তি লাগে, আর সেটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিল। রাফি কিছুই বুঝতে পারছিল না। সে শুধু দেখে যে মিরালের গায়ের আভা কমে আসছে, চোখের উজ্জ্বলতা ম্লান হয়ে যাচ্ছে। তুমি ঠিক আছো? রাফি উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করে। শুধু একটু ক্লান্ত। মিরাল মুচকি হাসে, তাকে বোঝাতে চায় কিছু হয়নি, কিন্তু ভিতরে ভিতরে সে জানে যে পরীদের রাজা ইচ্ছাকৃতভাবে তার শক্তি সরিয়ে নিচ্ছেন, যাতে সে নিজে থেকে ফিরে যেতে বাধ্য হয়। তবুও মিরাল রাফিকে কিছুই বলে না, কারণ সে জানে যে রাফি যদি বুঝতে পারে যে তার কারণে মিরাল কষ্ট পাচ্ছে, সে নিজেই তাকে ছেড়ে দেবে। অন্যদিকে রাফির নিজের যুদ্ধও কম নয়। রাস্তায় থাকা মানুষরা হাসে, ভিখারি হঠাৎ সুন্দরী বান্ধবী পাইল কেমনে? কেউ কেউ অবাক হয়ে দেখে, আবার কেউ অপমানও করে। এক ভিখারির পাশে রাজকন্যার মতো কেউ হাঁটে, এটা কারো সহ্য হয় না। একদিন বাজারে এক দোকানদার রাফিকে ধাক্কা দেয়, বলে, এই মেয়ে আমার দোকানের সামনে আসলে মানহানি হবে। রাফির রাগ হয়, সে থামতে চায় না, কিন্তু পরীর হাত ধরে চলে যায় চুপচাপ। সে রাতেবেলা কান্না করে। মিরাল তার মাথায় হাত বুলিয়ে বলে, আমি আছি না, আর কটা দিন। ৩০তম দিনে পরীদের রাজার তরফ থেকে আসে আরও কঠিন শর্ত। এখন থেকে তারা সপ্তাহে একবার আলাদা থাকবে, পুরো ২৪ ঘণ্টা, এবং এই সময় তারা কেউ একে অপরের দেখা পাবে না, কথা বলবে না। এটাই হবে পরীক্ষা, দূরত্বে টিকে থাকে কিনা ভালোবাসা। সেই প্রথম আলাদা থাকার দিন রাফির কাছে মনে হলো সময় যেন থেমে গেছে। সে কোথাও মন দিতে পারে না। বইয়ের শব্দ ঘোলাটে শোনায়, রাস্তার কোলাহল বোবা লাগে, তার হৃদয় যেন মরে যায়। রাতভর সে জেগে থাকে, দেয়ালে লেলান দিয়ে বসে, চোখে ঘুম নেই। পরদিন যখন তারা দেখা করে, রাফি কাঁদে, আমি পারি না, আমি তোমায় ছাড়া থাকতে পারি না। মিরাল হাসে, কাঁদতে কাঁদতে বলে, আমিও পারি না, কিন্তু আমরা যদি সফল হই আমরা সারা জীবন একসাথে থাকতে পারব। এইভাবে সপ্তাহে একদিন করে তাদের কষ্টের পালা চলতে থাকে। একদিন হঠাৎ শহরে শুরু হয় অদ্ভুত ঘটনা। লোকেরা বলে যে রাতে এক কালো ছায়া মানুষের স্বপ্নে আসে আর তাদের ভয় দেখায়। এই ছায়া কেউ নয়, এটি ছিল পরীর রাজ্যের এক নিষিদ্ধ জাদুকর, নাম তার গার্নেল,
যাকে বহু শতাব্দী আগে বহিষ্কার করা হয়েছিল। সে শুনেছে রাজকন্যা মীরাল একজন মানুষের প্রেমে পড়েছে, আর সেটা সে মেনে নিতে পারে না। সে চায় প্রেম ব্যর্থ হোক, মানুষ আর পরীর প্রেমের এই গল্প শেষ হোক। এক রাতে গার্নেল এসে রাফিকে ভয় দেখায় স্বপ্নে। তুই যদি চাস ওর ভালো, ওকে ছেড়ে দে, না হলে তোর কারণে সে ধ্বংস হয়ে যাবে। রাফি ঘুম থেকে উঠে কেঁপে ওঠে। সে কিছু বুঝতে পারে না, কিন্তু বুঝে যায় যে বিপদ কাছেই। পরদিন সকালে মীরাল এসে বলে, আমি জানি কে এসেছে তোমার স্বপ্নে। গার্নেল চায় আমাদের আলাদা করতে, কিন্তু আমরা টিকব। ৪৫তম দিনে রাফিকে এক ভয়ঙ্কর পরীক্ষা দিতে হয়। স্টেশনের পাশে হঠাৎ আগুন লাগে। একটা ফুটপাতে থাকা বাচ্চা মেয়ে আগুনে আটকে পড়ে। রাফি দৌড়ে গিয়ে তাকে বাঁচায়, কিন্তু তার নিজের শরীরের একটা অংশ পুড়ে যায়। মীরাল কাঁদে, ব্যথা পায়, কিন্তু রাফির মুখে হাসি। সে বলে, এই যন্ত্রণার মধ্যেও আমি সুখ খুঁজে পাই, কারণ আজ আমি কাউকে বাঁচাতে পেরেছি। দিন গড়িয়ে যায়, তারা একসাথে ঘুরে বেড়ায়, নদীর পাড়ে গান গায়, লুকিয়ে রাত কাটায় এক পরিত্যক্ত লাইব্রেরির ছাদে। ৭০তম দিনে মীরাল আর দাঁড়াতে পারে না। তার চোখের আভা একেবারে নিভে আসে। সে পড়ে যায় লাফির কোলে। তুমি মরে যাচ্ছ? রাফি কাঁদে। না, আমি শুধু ক্লান্ত, শুধু একটু ঘুমোতে চাই। তখন রাফি সব ফেলে ছুটে যায় এক জাদু বিদ্যাজ্ঞানী এক বৃদ্ধার কাছে, যার নাম রুহিনা। সে এককালে পরীদের সাথে ছিল। রুহিনা বলে, তুমি যদি সত্য ভালোবাসো, তাহলে তোমার হৃদয় থেকে যে আলো জন্মায় তা দিয়েই তাকে বাঁচানো যাবে, কিন্তু তোমার আত্মত্যাগ প্রয়োজন হবে। রাফি ভাবে, সে জানে মীরাল মরে গেলে তার জীবন বৃথা। সে চোখ বন্ধ করে মীরালের কপালে চুমু দেয়, বুকের ভেতর হাত রাখে, নিজের সব স্মৃতি, প্রেম, সাহস, ব্যথা সবকিছু একসাথে ঢেলে দেয়। মীরাল ধীরে ধীরে উঠে বসে। তার গায়ে আবার আলো ফুটে ওঠে। তারপর সে বলে, তুমি যদি এমন করো আরেকবার, আমি রাগ করব। তার হাসে, বাঁচে। ৯০তম দিনে গার্নেল ফের ফিরে আসে। এবার সে সরাসরি রাফিকে বলে, তুই যদি মীরালের জীবনের বাইরে না যাস, তাহলে আমি এই শহর ধ্বংস করে দেব। রাফি বলে, তুমি আমার প্রেমকে ভয় পাও, সেটাই তো প্রমাণ করে যে এটা কতটা শক্তিশালী। শেষ ১০ দিন আগুনের মতো জ্বলন্ত। সকল বাধা একসাথে এসে পড়ে। শহরে এক ঝড় ওঠে, বিদ্যুৎ থাকে না, খাবার মেলে না। রাফি অসুস্থ হয়ে পড়ে, আর মীরালের জাদু প্রায় নিঃশেষ। কিন্তু তারা একে অপরকে ধরে রাখে, হাত ছাড়ে না। ১০০তম দিনে রাজার দূত এসে জাদুর ঘড়ি খুলে বলে, শর্ত পূর্ণ হয়েছে, ভালোবাসা জিতেছে। রাজা পরাজিত স্বরে স্বীকার করেন, এই ভালোবাসা সত্য, মীরাল এখন চিরতরে মানুষের হয়ে যেতে পারবে। এতদিন পর রাফি আর মীরাল, দুই ভিন্ন জগতের প্রাণী, এক হয়ে যায়। কোনো বাধা নেই, কোনো ভয় নেই, শুধু ভালোবাসা। তবে সব কিছুর মধ্যেও গার্নেল শেষ হুমকি দিয়ে যায়, ভালোবাসা টিকে থাকলেও অন্ধকার একদিন ফিরে আসবেই। মানুষের সমাজে পরী হয়ে বাঁচা আর ভালোবাসা বাঁচিয়ে রাখা, যেখানে শুরু হয় নতুন লড়াই। পরীদের রাজ্য থেকে চূড়ান্ত অনুমোদন মেলে, মীরাল এখন আর কোনো অলৌকিক আভায় ঘেরা উড়ন্ত রানী নয়, সে এখন রক্তমাংসের এক মানুষ। কিন্তু তার চোখে সেই জ্যোৎস্নার দীপ্তি, হৃদয়ে সেই নিখাদ ভালোবাসা, আর মনে রাফির জন্য অটুট বিশ্বাস। রাফি তাকে দেখে যেন প্রথম প্রেমে পড়ছে নতুন করে। ১০০ দিনের সেই চ্যালেঞ্জ শেষ, কিন্তু বাস্তব জীবন শুরু হলো এখন, যেখানে রূপকথা নয়, চলবে ক্ষুধা, সমাজ, লড়াই আর প্রশ্ন। নতুন শুরু, পুরনো বাস্তবতা। রাফি ভোরবেলায় উঠে মীরালের দিকে তাকায়। সে এখন পাশের চায়না বেকারির দোকানে কাজ নেয়, দিনে ১৪ ঘন্টা কাজ করে। মীরাল ঘর সামলায়, রান্না শেখে, শহরের সাধারণ মেয়েদের মতো জীবন কাটাতে চায়। তবে কিছু মানুষ, কিছু চোখ, কিছু ভাষা যেন কোনো বিষাক্তর চেয়েও বেশি। এই মেয়ে এত সুন্দর, এর সাথে ওই ছেলেটা কিভাবে মেলে? দোকানের এক কর্মচারী হাসে, তুই তো ভিক্ষা করতে আগে, এখন তো বেশ বউ পাইলি। রিকশা চালক মন্তব্য করে। রাফি চুপ করে। মীরাল কাঁধে না, তবে রাত হলে চুপচাপ থাকে। একদিন মীরাল বলে, তুমি যদি চাও আমি ফিরে যাব। রাফি তীব্র কণ্ঠে বলে, না, তুমি এসেছো ভালোবাসায়, আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি। তারপর
সে মিরালের হাতে একটি ছোট্ট সোনালি বেল্ট রাখে। এটা আমার প্রথম বেতনের টাকা দিয়ে কেনা, কিছু না। কিন্তু তুমি আমার রাজকন্যা, এটা তোমার মুকুট। সমাজের মুখোশ খুলে পড়ে। ৪৫তম দিনে হঠাৎ এক সাংবাদিক ছুটে আসে। এক পত্রিকায় বেরোয়, ভিক্ষুকের বউ পরী, সত্য না গুজব? লোকজন ছুটে আসে দেখতে। কেউ ছবি তোলে, কেউ প্রশ্ন করে, আপনি কি আসলেই পরী ছিলেন? আপনি কিভাবে এলেন পৃথিবীতে? আপনার পাখা কোথায়? মিরাল অসহ্য হয়। একদিন সে বলে, আমি শুধু একটা সাধারণ মেয়ে হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু এখানে সেটা সম্ভব না। রাফি তাকে বোঝায়, তুমি যে পরী ছিলে সেটা লুকাও না। তুমি এখনও সেই আলোর মানুষ, কিন্তু আমরা আলোর নিচে দাঁড়ালে ছায়াও আসবে, সেটা ভুলে যেও না। রুহিনার ভবিষ্যৎবাণী। রাফি আর মিরাল একদিন রুহিনা বৃদ্ধার কাছে আবার যায়। তিনি বলেন, তোমাদের প্রেম বেঁচে আছে, কিন্তু গার্নেল এখনও বেঁচে আছে। সে এখন মানুষের শরীর ধার করে মানুষের ভিতর ঢুকছে। কাউকে চিনতে পারবে না, কে বন্ধু আর কে শত্রু। সব কিছু ছায়া হয়ে যাবে। মনে রেখো, যদি তোমরা কাউকে ভালোবাসো, তাকে সময় দাও, বিশ্বাস দাও, কিন্তু কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করো না। এই কথা শুনে রাফি ভীত হয় না, কিন্তু ভিতরে এক শঙ্কা জন্মায়। প্রথম বিশ্বাস ভঙ্গ। মিরাল এখন মাঝে মাঝে স্বপ্নে অস্পষ্ট চিত্র দেখে, আগুন, ছায়া, কান্না। একদিন মিরাল রাফিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে নিয়ে লজ্জিত হও কখনো? রাফি অবাক হয়, না। কেন? মিরাল বলে, তুমি যখন তোমার পুরনো বন্ধুদের সাথে কথা বলো, তারা আমার দিকে তাকায় না, যেন আমি অদ্ভুত কিছু। রাফি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তারা জানে না ভালোবাসা কি, জানে না একজন পরীও কষ্ট পায়। আমি তোমার পাশে আছি সব সময়। কিন্তু এরপর একদিন রাফি দেরি করে বাড়ি আসে। তার গায়ে অপরিচিত পারফিউমের গন্ধ। মিরাল চিপ করে থাকে। সে কিছু বলে না। পরের দিন সে আবার রুহিনার কাছে যায়। রুহিনা বলে, গার্নেল কারো মন নিয়ন্ত্রণ করতে পারে। যদি তুমি সন্দেহ করো, ভালোবাসা দুর্বল হয়ে যাবে, কিন্তু যদি তুমি সাহস রাখো, ভালোবাসা জয়ী হবে। গার্নেলের ছায়া ফের জাগে। ৭৫তম দিনে শহরে এক রহস্যজনক মৃত্যু ঘটে। এক লোক চিৎকার করে বলেছিল, আলো থেকে বাঁচাও। পুলিশ জানে না কিছু, কিন্তু মিরাল বোঝে গার্নেল ফিরেছে। সেই রাতে তারা ঘরের জানালায় দেখতে পায় এক কালো ছায়া দেয়ালে সরে যাচ্ছে। রাফি দৌড়ে যায় জানালায়, কিন্তু কিছু নেই। পরের দিন সকালে রাফি হঠাৎ অচেতন হয়ে পড়ে। তার মুখ থেকে ধোঁয়া উঠছে, যেন কেউ ভিতর থেকে পুড়িয়ে দিচ্ছে। মিরাল কাঁদে, জাদু বলে ঠান্ডা করে, শরীর চেপে ধরে। তখনই একটা ছায়া বলে ওঠে, তুই ভালোবাসবি, তোর ভালোবাসা এতটা শক্তিশালী, তবে প্রমাণ কর। প্রেম বনাম প্রতিশোধ। মিরাল এবার মুখোমুখি হতে চায়। সে রাফির পাশে বসে, তার চোখে চোখ রেখে বলে, আমার জাদু শেষ, কিন্তু ভালোবাসা এখনো আছে। যদি তুমি আমাকে বিশ্বাস করো, তবে বলো, আমাদের প্রেম কি শেষ? রাফি অর্ধচেতন অবস্থায় ফিসফিস করে, তুমি আসলেই মানুষ না, তুমি আমার জীবন। এই কথায় আলোর ঝলক ওঠে। গার্নেলের ছায়া এক মুহূর্তের জন্য থেমে যায়। মিরাল চিৎকার করে বলে, ভালোবাসা কোনো শর্ত মানে না, ভয় মানে না। তুমি আমাদের থেকে ছায়া নিতে পারো, আলো নয়। তারপর সে রাফির কপালে আলতো করে হাত রাখে। এক ঝলক নীল আলো পুরো ঘরে ছড়িয়ে পড়ে। গার্নেল একবার চিৎকার করে বলে, আজ না হয় হেরে গেলাম, কিন্তু আমি থাকব। আলো ফিরে আসে। ১০০ দিন পেরিয়ে গেছে বহু আগে, কিন্তু এই দিন ছিল সত্যিকারের বিজয়ের। রাফি আর মিরাল এবার সিদ্ধান্ত নেয়,
তারা অন্য পথ ধরবে, শহর ছেড়ে একটা ছোট্ট গ্রামে চলে যাবে, যেখানে কেউ পরীর দিকে তাকিয়ে প্রশ্ন করে না আর ভিখারির দিকে ঘৃণা নিয়ে চায় না। তারা নিজেদের জন্য বানায় একটা ছোট্ট ঘর, যার বারান্দায় থাকে অনেক রঙিন ফুল। সন্ধ্যায় তারা জোনাকি জ্বালিয়ে বসে আর একে অপরের চোখে ডুবে থাকে। রাফি এখন স্কুল খুলে ছোট ছেলেমেয়েদের পড়ায়, আর মিরাল মেয়েদের স্বপ্ন শেখায়। তোমরা চাইলে আকাশ ছুঁতে পারো, শুধু নিজেকে ভালোবাসো। তাদের জীবনে এখনো ঝড় আসে, মাঝে মাঝে পুরনো ছায়া ঘোরে, কিন্তু রাফি ও মিরাল জানে, তারা একে অপরের হাত না ছাড়লে কোনো অন্ধকারই তাদের আলোর গল্প থামাতে পারবে না। জিনের রাজপুত্র ও ভিক্ষুক রাফির মুখোমুখি সংঘর্ষ। ভিক্ষুক রাফি আর পরি মিরালের প্রেম ধীরে ধীরে গভীর হচ্ছিল। গ্রামের পাশের ছোট্ট একটি গহীন বনে তারা বানিয়ে নিয়েছিল নিজেদের স্বপ্নের ঘর, যেখানে পরীর জাদু আর মানুষের মায়া মিলেমিশে তৈরি করেছিল এক অপার্থিব ভালোবাসার রাজ্য। সকাল হলেই মিরাল গাছের পাতার শিশির কণায় রং তুলতেন, আর রাফি কাঠ কেটে এনে গড়তেন নতুন আসবাব। একটা পরী আর একজন ভিক্ষুক, কিন্তু মন তাদের রাজকীয়। কিন্তু সুখ বেশিদিন সয় না। পরীর জগতে এই প্রেমকে ভালোভাবে নেয়নি অনেকেই, বিশেষ করে জিনের রাজপুত্র আজরাফ, যে একসময় মিরালের বাগদত্ত ছিল। সে পরীদের জগতের সবচেয়ে শক্তিশালী আগুনের জিন, যার চোখ লাল, কণ্ঠে বজ্রের গর্জন, আর কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ অভিশাপের মতো। সে জানতে পেরেছিল যে মিরাল একজন মানুষকে ভালোবেসেছে, তাও আবার একজন ভিক্ষুককে। তার অহং ভেঙে চুরমার হয়েছিল, আর তখনই সে প্রতিজ্ঞা করেছিল এই প্রেম সে ধ্বংস করবেই। এক রাতে হঠাৎ বজ্রপাত শুরু হয়, অন্ধকার আকাশ ফাটিয়ে গর্জে ওঠে বিদ্যুৎ। রাফি মিরালকে বলল, মনে হচ্ছে আজ কিছু একটা ভয়ঙ্কর হবে। ঠিক তখনই বনের ভেতর আগুন জ্বলে ওঠে। ছুটে এসে দাঁড়ায় আজরাফ। এই মানুষটা কে মিরাল? তুমি কি ভুলে গেছ আমি কে? আমি জিনের রাজপুত্র আজরাফ, তোমার প্রাক্তন বাগদত্ত। মিরাল কেঁপে ওঠে। আমি এখন ভালোবাসি রাফিকে, সে আমার জীবন, আমার হৃদয়। তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে পরীর সিংহাসনের জন্য, আর আমি পেয়েছি এক দয়ালু, ভালোবাসায় ভরা মানুষ। আজরাফ হেসে ওঠে। তাহলে সেই মানুষকে আমি এখনই শেষ করে দিই, দেখি ভালোবাসা বাঁচে কিভাবে। শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। মিরাল রাফিকে রক্ষা করতে তার সমস্ত জাদু ব্যবহার করে, কিন্তু আজরাফ যে শুধু জাদু জানে না, সে জানে প্রতিশোধ। সে ছুঁড়ে দেয় আগুনের বল, ঘূর্ণি বানিয়ে তোলে ঝড়। রাফি ছোট্ট এক কাঠের তীর নিয়ে দাঁড়িয়ে যায় তার সামনে, কারণ ভালোবাসা কখনো ভয় পায় না। রাতটা ছিল ভয়ঙ্কর, পুরো বন জ্বলছিল। রাফি রক্তাক্ত, কিন্তু চোখে ভয় নেই। মিরাল কাঁদছিল। রাফি, পেছনে যাও, তুমি মানুষ, তুমি টিকতে পারবে না। কিন্তু রাফি শুধু বলল, ভালোবাসার জন্য মরতে হলে আমি প্রস্তুত। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। পরীর রানী, মিরালের মা, নেমে এলেন আকাশ থেকে। তার চোখে অশ্রু, কণ্ঠে দুঃখ। আজরাফ, থামো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, ভালোবাসাহীন জীবনের। তিনি আজরাফকে রূপান্তর করে দিলেন এক পোড়া গাছে, যার কান্না শুধু শোনা যায় ঝড়ের রাতে। রাফি পড়ে গেল অজ্ঞান। মিরাল চিৎকার করল, রাফি, না! তার চোখে জল, হাতে ভালোবাসা, আর ঠোঁটে একটা প্রার্থনা, যদি সত্যিই ভালোবাসা থাকে তাহলে তুমি ফিরবে। হঠাৎই রাফির বুকের ওপর একটা জ্যোতি, একটা পরীর অশ্রু মাটিতে পড়ে গিয়েছিল। তাতে জন্ম নেয় জীবনের শক্তি। রাফি নিঃশ্বাস নিল, ধীরে চোখ মেলে বলল, তুমি কাঁদছ না তো? মিরাল জড়িয়ে ধরল তাকে। বন শান্ত, আকাশে তারা, এবং রাফি মিরালের প্রেম এক ভয়ঙ্কর পরীক্ষার পর আবার একত্র হল। কিন্তু সবকিছু শেষ হয়নি। আজরাফ শুধু এক রূপেই শেষ হয়নি, তার ছায়া ছড়িয়ে গেছে চারপাশে। রাফি মিরালের সামনে এখন আসছে আরও ভয়ঙ্কর এক যুদ্ধ, ভালোবাসা টিকিয়ে রাখার সমস্ত জগতের বিরুদ্ধে দাঁড়িয়ে। ভালোবাসার বিনিময়ে রাফির আত্মাহুতি ও মিরালের অমরতা। আকাশ যেন ভেঙে পড়তে চলেছে সেই রাত। চারপাশে গভীর অন্ধকার, এক ফোঁটা চাঁদের আলো পর্যন্ত নেই। মিরালের চোখে কান্না, বুক কাঁপছে উদ্বেগে। আর ঠিক তখনই জংলা পথ ধরে ধীরে ধীরে হেঁটে আসছে রাফি। তার মুখ শান্ত, কিন্তু চোখে সেই অদ্ভুত দৃঢ়তা। আমি জানি আমি কি করতে যাচ্ছি, রাফি বলল, মিরালের হাত ধরে।
তোমার প্রাণ বাঁচানোর জন্য যদি আমাকে মৃত্যুর সঙ্গেও বন্ধুত্ব করতে হয় আমি প্রস্তুত। মিরাল কেঁদে ফেলল। তুমি জানো না রাফি, একবার অভিশপ্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করলে আর ফিরে আসা যায় না, সেটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। কিন্তু রাফির চোখে ভয় নেই। সে জানে সেই অগ্নিকুণ্ডেই শিখায় জাদুবিদ্যার শক্তি লুকিয়ে আছে। মিরাল সেই আগুনে পোড়া অভিশাপে বন্দী, তার শরীর দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে। আর মাত্র 3টি রাত, তারপর সে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। রাফি বুঝে গেছে মিরালকে বাঁচাতে হলে তাকে নিজের প্রাণ উৎসর্গ করতে হবে। তুমি কল্পনাও করতে পারো না কেমন অনুভব হয় একজন ভিক্ষুকের যার কিছুই ছিল না, আর হঠাৎ একদিন তার জীবনে আসে একজন পরী, ভালোবাসা দেয়, আশা দেয়, স্বপ্ন দেয়, বলল রাফি। তুমি আমার জীবনের একমাত্র আলো মিরাল, সেই আলো যদি নিভে যায় তবে বেঁচে থেকেও আমি মৃত হব। পরীদের জাদুগুরু তাবিল রাওয়ান তখন হাজির হন। তার হাতে একটি কালো স্ফটিক, যেটি ব্যবহার করলে একজন মানুষের আত্মা স্থায়ীভাবে স্থানান্তরিত হতে পারে পরীদের জাদুকুণ্ডে। কিন্তু একবার সেই প্রক্রিয়া শুরু হলে সেই মানুষটি আর কোনোদিন দুনিয়ায় ফিরে আসতে পারবে না। তুমি সত্যিই প্রস্তুত রাফি? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন তাবিল। হ্যাঁ, দৃঢ়ভাবে বলল রাফি। তাবিল বললেন, তুমি জানো না এই যন্ত্রণাটা কত ভয়ঙ্কর। এই আত্মাহুতি শুধু প্রাণ নেয় না, তা তোমার সমস্ত স্মৃতি, অস্তিত্ব ধ্বংস করে দিতে পারে। মিরাল হঠাৎ ঝাঁপিয়ে পড়ে রাফির সামনে। না, আমি পারব না, আমি তোমাকে হারাতে চাই না, আমাকে মরতে দাও। আমি পড়ি, কিন্তু তুমি মানুষ, তোমার জীবন অনেক বেশি মূল্যবান। রাফি তার চোখের জল মুছে দিয়ে বলল, তোমার ভালোবাসা আমাকে মানুষ বানিয়েছে। আমি তখনও কেবল এক ভিক্ষুক ছিলাম, এখন আমি একজন প্রেমিক, ভালোবাসার শক্তি যার হৃদয়ে গেঁথে গেছে। আমি শুধু বাঁচতে চাইনি, আমি ভালোবাসতে চেয়েছিলাম, সেই ভালোবাসাকে রক্ষা করতে আজ আমার এই আত্মাহুতি। তাবিল রাওয়ান জাদু শুরু করলেন। আকাশ কালো হয়ে গেল, বাতাসে জাদুবর্ণা ঘূর্ণি উঠল। যখন রাফি অগ্নিকুণ্ডে পা দিল তখন তার চারপাশে জ্বলতে লাগল আগুনের ফুলকি। ধীরে ধীরে সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। মিরাল, ভালোবাসি, এই শব্দটুকু বলেই তার দেহ ভেঙে পড়ল আগুনের ভিতর। আকাশের গর্জনে পুরো বন প্রকম্পিত হল। হঠাৎই আগুন থেমে গেল। শূন্যে এক জ্যোতিষ্কের মতো কিছু উড়তে লাগল। রাফির আত্মা সে মিরালের হৃদয়ে প্রবেশ করল, আর ঠিক তখনই মিরালের অভিশাপ ভেঙে গেল। তার শরীর আমার দীপ্তিময় হয়ে উঠল। চোখে ফিরে এলো সেই আলো যার নাম ভালোবাসা। মিরাল হাঁটু জলে বসে কাঁদছে। তুমি আমায় বাঁচালে, কিন্তু নিজেকে হারালে কেন? হঠাৎই আকাশে একটা নক্ষত্র জ্বলে উঠল। সেই আলো ছুঁয়ে মিরালের কানে ভেসে এলো রাফির কণ্ঠ। ভালোবাসা কখনো মরে না, আমি তোমার মধ্যেই আছি আজীবন। মিরাল এরপর ফিরে গেল না তার জাদুর রাজ্যে। সে থেকে গেল মানুষের মাঝে, রাফির স্মৃতি নিয়ে। সে হয়ে উঠল দরিদ্রদের রক্ষাকর্তী, যেন রাফির স্বপ্নকে পূর্ণতা দেওয়া যায়। রাস্তায় রাস্তায় ঘুরে সে রাফির মতো ছেলেদের খোঁজে বেড়ায়, যারা হৃদয়ে ভালোবাসা ধারণ করে, দারিদ্র নয়। শেষাংশ। এই অধ্যায়ে আমরা দেখি ভালোবাসা কিভাবে আত্মত্যাগে রূপ নেয়। রাফি হয়ে যায় এক চিরস্থায়ী প্রেমিক, যার অস্তিত্ব নেই, কিন্তু হৃদয়ে গেঁথে যায় এক পরীর মধ্যে। এই অধ্যায় শেষে দর্শক অনুভব করবেন ভালোবাসা মানে শুধু পাওয়াই নয়, কখনো কখনো হেরে গিয়েও জিতে যাওয়া। রাফির নিঃশব্দ আত্মত্যাগের পর পুরো পরীদের রাজ্য যেন থমকে গিয়েছিল। যে রাজ্য একসময় জ্যোতির্ময় ছিল, আজ সেখানে শুধুই বিষাদের ছায়া। মিরাল, একা একটি পরী, অঝরে কাঁদছিল রক্তজবা গাছের নিচে, যেখানে রাফিকে শেষবার দেখা গিয়েছিল। সেই মুহূর্তে সময় থেমে গিয়েছিল মিরালের জন্য। সে বুঝতে পারছিল না কিভাবে সবকিছু এত দ্রুত বদলে গেল। ভালোবাসার এই নির্মম পরিণতি, যেখানে একজন মারা যায় আর অন্যজন বেঁচে থেকেও প্রতিনিয়ত মরে। রাফির শেষ নিঃশ্বাসের শব্দ এখনও মিরালের কানে প্রতিধ্বনিত হয়, যেন সে কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। দিন যায়, রাত যায়, কিন্তু মিরালের মন থেকে রাফির স্মৃতি কিছুতেই মুছে যায় না। রাজ্য জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। অন্যান্য পরীরা যদিও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করে, মিরাল পারে না। সে বিশ্বাস করে রাফি এখনও কোথাও আছে, হয়তো অন্য কোনো জগতে, হয়তো অন্য কোনো রূপে।
একদিন হঠাৎ এক রহস্যময় বৃদ্ধা মিরালের সামনে আসে। তার চোখে ছিল গভীর জ্ঞান, আর কথায় ছিল অদ্ভুত এক আশ্বাস। যে ভালোবাসা মৃত্যুর ওপারে গিয়েও জেগে থাকে তা কখনো শেষ হয় না। বৃদ্ধা জানায় এক পুরাতন জাদু বই আছে, যেটা দিয়ে মৃত আর জীবিতের মাঝে এক সেতুবন্ধন তৈরি করা যায়। মিরালের হৃদয়ে আশার আলো জ্বলে ওঠে। মিরাল যাত্রা শুরু করে সেই পুরাতন জাদুবই খুঁজে পাওয়ার উদ্দেশ্যে। তাকে যেতে হয় পরীদের রাজ্যের বাইরের নিষিদ্ধ উপত্যকায়, যেখানে কোনো পরী কখনো যায় না। সেখানে ছিল অন্ধকার, ছিল ভয়, ছিল একরাশ অতৃপ্ত আত্মা। কিন্তু মিরালের চোখে তখন শুধুই রাফির প্রতিচ্ছবি। সে অদম্য সাহসে অগ্রসর হয়। পথে পথে নানা জাদুকরী বাধা, ভয়ঙ্কর পশু, ধাঁধায় পূর্ণ অরণ্য, সবকিছু পার করে অবশেষে সে পৌঁছে যায় এক পরিত্যক্ত প্রাসাদে। সেই প্রাসাদের নিচতলায় লুকিয়েছিল সেই জাদু বই, যেটি রক্ষার দায়িত্বে ছিল এক অভিশপ্ত আত্মা। আত্মাটির নাম ছিল লাজিল, যে একসময় পরীর রাজ্যের শ্রেষ্ঠ জাদুঘর ছিল। সে নিজের ভালোবাসার প্রতিদানে অভিশপ্ত হয়ে এই বই রক্ষা করছিল যুগ যুগ ধরে। লাজিল মিরালের সাহস আর ভালোবাসায় মুগ্ধ হয়ে তার অভিশাপ ভাঙার জন্য রাজি হয়। কিন্তু সে বলে, এই জাদু ব্যবহারের জন্য তোমাকেও এক বড় ত্যাগ স্বীকার করতে হবে। মিরাল দ্বিধাহীন কণ্ঠে বলে, আমার জীবনও যদি দিতে হয় আমি দেব, শুধু একবার রাফিকে দেখতে চাই। জাদু বই খুলে পড়তেই চারপাশে ঝড় বয়ে যায়। কালো মেঘে ঢেকে যায় আকাশ, বিদ্যুৎ চমকায়, আর মাটির গভীর থেকে এক আলো বেরিয়ে আসে। সেই আলোর মাঝে রাফির প্রতিচ্ছবি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। সে চোখ মেলে তাকায় মিরালের দিকে। মিরাল ছুটে যায় তার দিকে, কিন্তু হঠাৎ একটি স্বর্গীয় কণ্ঠ শোনা যায়, তোমরা দুজন দুটো আলাদা জগতে, একত্রে থাকতে গেলে দুই জগতেই ভারসাম্য নষ্ট হবে। তবুও মিরাল রাফির হাত ধরে রাখে, চিৎকার করে বলে, ভালোবাসা কি কখনো নিয়ম মানে? আমরা এক হতে চাই। ওই কণ্ঠ থেমে যায়, দীর্ঘ এক নিঃশব্দতা। তারপর ধীরে ধীরে আলোর ঝলকানি মিলিয়ে যায়, আর দেখা যায় মিরাল আর রাফি একসাথে দাঁড়িয়ে আছে এক নতুন জগতে, যেখানে মৃত্যু নেই, শোক নেই, শুধুই ভালোবাসা। এই জগতে প্রবেশ করতে তাদের দুজনকেই অনেক কিছু ছাড়তে হয়েছে। মিরাল হারিয়েছে তার রাজ্য, তার পরীর ক্ষমতা। রাফি ছেড়েছে তার মানব জগতের সমস্ত স্মৃতি। তারা এখন এক নতুন জীবনে, নতুন রূপে, যেখানে কেবল ভালোবাসাই সত্য। এই প্রেম ছিল আত্মত্যাগের, বিশ্বাসের আর সীমাহীন সাহসের। আর এমন প্রেম কোনো গল্পে সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে অগণিত হৃদয়ে, যুগ থেকে যুগান্তরে। মৃত্যুর পরেও প্রেম, একটি বিশ্বাস, একটি যুদ্ধ, একটি অসীম ভালোবাসার গল্প, যেখানে একজন ভিক্ষুক রাফি এবং এক অপার্থিব সুন্দরী পরী মিরালের মধ্যকার সম্পর্ক মৃত্যু পর্যন্ত নয়, মৃত্যুর পরেও টিকে থাকে। রাফির আত্মত্যাগের পর পরীদের রাজ্যে নেমে আসে শোক। রাজ্যটি, যেটি একসময় আলোয় ভরপুর ছিল, তা হয়ে পড়ে বিষণ্ণ। মিরাল রোজ গিয়ে বসে রাফির শেষ নিঃশ্বাস ফেলা জায়গাটিতে। ঝরাতে থাকে রক্তজবা ফুলের মতো কান্না। তার চোখের জল হয়ে যায় মুক্তোর চেয়েও দামি। আর সেই চোখের জল দিয়ে সে প্রতিদিন আঁকে রাফির মুখ। সে জানে না সে বাঁচবে কিভাবে। তার ডানা শুকিয়ে যাচ্ছে, রাজ্যের রং ফিকে হয়ে যাচ্ছে। তখন সে সিদ্ধান্ত নেয় কিছু একটা করতে হবে। সে যায় প্রাচীন বানান ঘরে, যেখানে খুব বিপজ্জনক এক জাদু লুকোনো ছিল, আত্মা ফেরানোর বানান। এই বানান শুধুমাত্র রাজপরিবারের কোনো সদস্য মৃত্যুতে প্রয়োগ করা যেত। তবুও মিরাল ভয় না পেয়ে আত্মবিশ্বাসে সেই বানান তুলে নেয়। এক নিশুতি রাতে সে দাঁড়িয়ে পড়ে সেই জায়গায় যেখানে রাফি মারা গিয়েছিল। সে উচ্চারণ করে সেই নিষিদ্ধ মন্ত্র। হঠাৎ চারদিক ঝড়ো বাতাসে কাঁপে, অন্ধকার নেমে আসে, বজ্রপাত হয়, কিন্তু কিছু ঘটে না। মিরাল ভেঙে পড়ে, ভাবে ভুল কিছু করেছে। সে কাঁপতে কাঁপতে বলে, তুমি কথা দিয়েছিলে, তুমি বলেছিলে ভালোবাসা মরতে পারে না। ঠিক তখনই এক আলোর ঝলক। রাফির আত্মা ধীরে ধীরে ভেসে ওঠে, চোখে মায়া, কণ্ঠে করুণ ডাক, মিরাল। কিন্তু সে স্পর্শ করতে পারে না, কারণ সে এখনও মৃত। তখন রাজা এলফারন জানতে পারেন এই নিষিদ্ধ জাদুর প্রয়োগের কথা। তিনি আদেশ দেন মিরালকে রাজ্য থেকে তাড়িয়ে দিতে এবং আত্মারক্ষাকারীদের পাঠান রাফিকে আবার ছায়া জগতে ফিরিয়ে নিতে। কিন্তু মিরাল পালায়। রাফির আত্মাকে সঙ্গে নিয়ে সে পাড়ি জমায় অলৌকিক ঝর্ণার পাড়ে, যেখানে সময়ের সীমানা মুছে যায়। সেখানে একটিমাত্র পথ রয়েছে যা সময়কে উল্টো ঘোরাতে পারে।
কিন্তু সেই পথ পাহারা দেয় দানব পরী ও অগ্নি পাখি। মিরাল নিখের প্রেমকে সবার ওপরে রেখে লড়াই করে, আহত হয়, রক্ত ঝরে তার ডানায়, কিন্তু থামে না। সে বলে, রাফি, তুমি ফিরে না আসলে আমার পৃথিবীই থেমে যাবে। অবশেষে অগ্নিপাখি তার সত্যিকারের প্রেম দেখে পথ খুলে দেয়, আর মিরাল প্রবেশ করে সময় ভাঙার দরজায়, যেখানে তাকে দিতে হয় তার স্মৃতির একাংশের বিনিময়ে রাফিকে পুনর্জীবন। সে রাজি হয়, আর এক তীব্র আলোর ঝলকে রাফি ফিরে আসে জীবিত দেহে। কিন্তু মিরাল হারিয়ে ফেলে রাফির সঙ্গে কাটানো বহু স্মৃতি। সে চেনে না রাফিকে, তাকায় অপরিচিত চোখে। রাফি বোঝে না কি হচ্ছে, কাঁদে। মিরাল তখন ধীরে ধীরে অনুভব করে একটি টান হৃদয়ের গভীর থেকে, কিন্তু মনে করতে পারে না কিছুই। তবুও তার চোখে জল চলে আসে। সে বলে, আমি জানি না তুমি কে, কিন্তু তোমার জন্য আমার হৃদয়ে কষ্ট হয়। তখন রাফি হাত বাড়িয়ে দেয়, তুমি ভুলে গেছ, আমি ভুলিনি। ঠিক তখনই পরীদের রাজ্য নতুন রূপে জেগে ওঠে, কারণ ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, কখনো মরে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর বেশি বেশি করে আমার ভিডিওটাতে ভালোবাসা দিতে শেয়ার করে দিবে।